গতকাল আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বাংলা ব্লকেডে সারা দেশের বিভিন্ন জায়গায় পুলিশ শিক্ষার্থীদের উপর হামলা করেছে। আমরা দেখি কুমিল্লায় আমার ভাইরা রক্তাক্ত হয়েছে, চট্টগ্রামে আমার ভাইদেরকে লাঠিপেটা করা হয়, পেরবিতে ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সংগঠনকে চট্টগ্রাম মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ চালাচ্ছি। আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সমন্বয়ক হিসেবে সারা দেশের সকল সংগঠক সকল প্রতিনিধিদেরকে অভয় দিতে চাই, কোথাও যদি কেউ আমাদের উপর হামলা করে হুমকি দামকি দেয় আমরা সকলে একসাথে তাদের বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ করে দিব। বাংলাদেশ রাষ্ট্র আমাদের যে আবেগ সেই আবেগ নিয়ে ফুটবলের মতো খেলছে, একবার লাঠি দিয়ে সংসদ থেকে হাইকোর্ট, আবার হাইকোর্ট থেকে সংসদ, এভাবে আমাদের আবেগ আমাদের আকাঙ্ক্ষাকে ভেঙে দেওয়া হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী আমাদের আবেগ বুঝতে হবে, আমাদের কথা শুনতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দাবি কিন্তু এখন এক দফায়, অত জটিলতা নেই। আমরা শর্ত দিয়েছি 5%কে ডেডলাইন রেখে আপনি সংসদে আইন পাস করবেন। আপনি জানেন সংসদে নারী আসন আছে 50টি সংরক্ষিত নারী আসন, সেটার জন্য কিন্তু আপনার আইন করতে হয়েছে। সেই রকম স্থায়ী আইন আপনি করে নেবেন, তারপর আমরা মাঠ ছাড়বো। তার আগে কিন্তু আমরা মাঠ ছেড়ে যাব না। মাননীয় প্রধানমন্ত্রী আপনি আপনার অনুগত যে ছাত্র বাহিনী, আপনার অনুগত যারা আছে তাদেরকে সেইভাবে বলে দেবেন, আমাদেরকে যেন বাধা দেওয়া না হয়। আমাদের প্রশাসনকে বলে দেবেন আমার ভাইয়ের রক্ত যদি আর একবার ঝরে তাহলে কিন্তু ওই সংসদের দিকে আমি রক্তচক্ষু নিয়ে তাকাবো। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।